কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সর্বপ্রথমে অসমজয় শ্রী গুরুপাদ পদ্ম ওম বিষ্ণুপাদ ত্রিদণ্ডী স্বামী ভক্তিপ্রসাদ মধুসূদন গুরু মহারাজের শ্রীচরণে অনন্ত কোটি ধন্যবাদ প্রণাম প্রণতি নিবেদন করছি। তৎসঙ্গে যোগাচার্য স্বামী পরমানন্দ মহারাজের শ্রীচরণে প্রণাম নিবেদন করে তার পাদদেশে একটা পবিত্র দিনে যে আমিও আসবো ভাবতে পারিনি, এসে এরকম একটা পরিবেশ পাবো এগুলো আশা করা যায় না, কখন কপালে থাকে। আমি অনেক ভারত সমাজের সঙ্গে যুক্ত আছি, গঙ্গাসাগরে গিয়ে 2-3 দিন থাকি। মহারাজ খুব ভালোবাসে। ত্রিশূল পূর্ণিমায় মহারাজ ফোন করেছিলেন, আমি আসতে পারিনি। আমি যে এত সদস্যর মধ্যে আপনি আমাকে মনে রেখেছেন ফোন করে, কেন ওখানে আমি পাঠ করি তো মাঝে মাঝে ডাকে। প্রতি পূর্ণিমাতে হোমযজ্ঞ হয়, আপনারা যান? আমি তো আজকে শুভ তিথিতে উপস্থিত সকল মাতৃমণ্ডলী সবার চরণে আমি প্রণাম নিবেদন করছি। সারা বছর সবার ভালো যাক, আশীর্বাদ করবেন যেন আমারও ভালো থাকে। ভালো আবার অনেক প্রকার আছে, একটা আছে জাগতিক বিষয় নিয়ে ভালো থাকা, আরেকটা আছে পারমার্থিক চিন্তাধারা নিয়ে ভালো থাকা। আমরা জাগতিক বিচারটা একটু কম রাখি, কেননা জগৎটা হচ্ছে দুঃখালয়। ওই পাশে যে আছেন চক্রধারী, ওনার নাম কি? শ্রীকৃষ্ণ। ওনার গীতার বাণীতে তিনি লিখেছেন, আমি বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে সৃষ্টি করেছি, এটা কিভাবে চলবে কেমন আছে আমি যতটা জানি, অন্য কেউ সেটা বুঝতে পেরেছেন। আপনার সন্তান জন্ম থেকে আপনি দেখেছেন, জন্ম দিয়েছেন, সে কেমন আপনি যতটা জানবেন অন্য কেউ ততটা জানতে পারবে না, সম্ভব নয়। ঠিক তেমন নেই, ভগবান পৃথিবীটা সৃষ্টি করলেন, করার পরে নাম দিলেন কি? পৃথিবীটার নাম হলো কি? ভগবানের নামকরণ করা। পৃথিবী হচ্ছে পৃথু মহারাজের নাম অনুসারে হয়েছে পৃথিবী, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের একটা নাম আছে। আপনার নামটা কে দিয়েছে? বাবা মা দিয়েছে। তো পৃথিবীর নামটা কে রেখেছিল? আমাদের পৃথিবীটার নাম, ভারতবর্ষের নাম হচ্ছে পৃথিবী। এই পৃথিবীর নামকরণ কে করেছিল? পৃথু মহারাজ। তাহলে ভগবান শ্রীকৃষ্ণের একটা নাম আছে, যার নাম হচ্ছে দুঃখালয় শাশ্বতম। বুঝতে পারলেন? তাহলে আমরা যে পৃথিবীতে বাস করছি, এই পৃথিবীটার নাম কি? বুঝতে পারেননি না? এইটা লাগে, এটা সামনে বাইরে যাবে না, কাছে থাকবে। হরে কৃষ্ণ, বুঝতে পেরেছেন? তো এই পৃথিবীর, বসুন, সেক্রেটারি আসবে না, যিনি ছিলেন আমাদের সঙ্গে অফিসে, আমাকে বলছেন বসুন এখানে। তাহলে এই পৃথিবীর আরেকটা নাম আছে দুঃখালয় শাশ্বতম। বলুন, এই পৃথিবীর নাম কি? দুঃখালয়। তাহলে দুঃখালয় নামটা ভালো না খারাপ? কেউ কারো রাবণ বলে নাম রাখে? কেউ রাখবে না, কিন্তু রাম রাখবে। তাহলে ভগবান নিজের হাতে পৃথিবীটাকে তৈরি করে কি নামকরণ করলেন? ভরত মহারাজা নাম দিয়েছে ভারতবর্ষ, পৃথু মহারাজ নাম দিয়েছে পৃথিবী। ভগবান কি নাম দিয়েছে? মনে থাকবে কথাটা? তাহলে দুঃখালয় নামটা কে দিয়েছে? কৃষ্ণ ভগবান। তাহলে এবারে চিন্তা করুন, এই দুঃখালয় যে ভগবান নামটা দিয়েছে, এর রহস্য নিশ্চয়ই আছে। আপনার ছেলে কানা, নাম দিয়েছেন পদ্মলোচন, মানাবে কি? তাকে কেউ নাম ধরেই ডাকবে না, সবাই অন্ধ বলেই ডাকবে, কানা বলেই ডাকবে। তেমনি আপনার বাড়িতে 24 ঘন্টায় অশান্তিতে ভরা, স্বামী স্ত্রীর কথা শুনে না, স্ত্রী স্বামীর কথা শুনে না, ছেলেমেয়েরা কথা শুনে না, গেটের পাশে নাম দিয়েছেন শান্তি ভবন। ভিতরে ঢুকলে কি দেখা যাচ্ছে?
অশান্তি। তেমনি ভগবান জানতেন এই পৃথিবীতে শান্তি নেই, পৃথিবীতে সুখ বলতে নেই। কি আছে এই পৃথিবীতে? দুঃখ। এটা ভগবান জানতেন, এই জন্য কি নাম দিয়েছে আমাদের আলেটার নাম কি? দুঃখালয়। পৃথিবী বললে হবে না, আলেটার নাম কি? পৃথিবীটার নাম দুঃখালয়। কতদিনের জন্য দুঃখটা? শাশ্বতম, চিরস্থায়ী। আপনার বাড়িটা আজকে শান্তি নেই, কালকে হতেও পারে, পরিবর্তন হতে পারে, কিন্তু ভগবানের যে বাড়িটা এটা শাশ্বত, মানে চিরন্তন, সত্যম সনাতনম। ভগবানের বাড়িটাতে সবসময় দুঃখালয় শাশ্বতম, গীতার বাণী, গীতাতে আছে। তাহলে এই দুঃখালয় সংসারে থেকে আপনি কি করে প্রার্থনা করতে পারেন যে প্রভু আশীর্বাদ করুন আমি যেন ভালো থাকি সারা বছর? আমরা সবাই নাক পর্যন্ত জলে ডুবে আছি, সবাই। তো ভগবানকে যদি প্রভু আমার জলটা কি করে শুকিয়ে যাবে? শুকাবে না, কারণ নিজেরাই ডুবে আছি। তেমনি সেই জন্য আমি কি বললাম, ভালো থাকার দুটো কারণ আছে, একটা বাহ্যিক জগতে ভালো থাকা, আর একটা পারমার্থিক স্তরে ভালো থাকা। তো আমি জানি জড় জগতে আমি যতদিন আছি ততদিন দুঃখ আমাকে পেতেই হবে, কারো না কারো মাধ্যমে দুঃখ, এই জন্য শাশ্বত। এই জন্য এই বাহ্যিক জগতের দুঃখটা নিয়ে সাধু সন্ন্যাসীরা ভ্রুক্ষেপ করি না। কে কুটু কথা বললো, কেউ আমাদের 10খানা গলায় মালা পরালো, কেউ জুতোর মালা পরালো, কেউ গালাগালি দিচ্ছে, গালমন্দ করছে, দুদিন না খেয়ে থাকি, কত প্ল্যাটফর্মে আমাদের রাত্রি কাটাতে হয়। হাওড়া ওয়েটিং রুমে অনেক রাত্রি কাটাতে হয়, বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে, আমরা বৃন্দাবনে যাচ্ছি, টেনলেস থাকতে হয়। এগুলো আমরা গুরুত্ব দিই না, কেননা ভগবান বলেছে আমি জেনেছি পৃথিবীটা কি দিয়ে তৈরি, দুঃখালয় দিয়ে তৈরি, অতএব আমি সুখের আশা করতে পারি না। আমি রাস্তা দিয়ে যাচ্ছি, কেউ আমাকে একটা চোর মারলো, আমরা কিছু মনে করি না, কেন? আমি দুঃখের জায়গাতেই জন্ম নিয়েছি। সুখটা আসবে, এটা ভগবানের দেওয়া প্রাপ্য। সুখটা আসবে, এটা আমার কপালে লেখা থাকলে আসবে, কিন্তু দুঃখ যে পাবো এটা কপালে লিখতে হবে না। বুঝতে পেরেছেন? সেই জন্য আমি প্রার্থনা করলাম আপনাদের কাছে, জাগতিক ভালো থাকা নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই। ভালো থাকা কাকে নিয়ে? আমি যেন ভগবত ধামে ধর্মের পথে ভালো থাকতে পারি। এই ভালো থাকার দুটো কারণ। আজকে শুভ পয়লা বৈশাখে পুনরায় প্রণাম করছি, ভালোভাবে এসছি। এবার আপনাদের যদি কিছু জানা থাকে, আমি ভাগবত কথা 30 দিনের মধ্যে 28 দিন করি, বিভিন্ন জায়গায় আমাকে ডাকে আসে। আগামী কালকে আসি ইয়াতে রানাঘাটে, সেখানে প্রোগ্রাম করব 6টা থেকে 8টা, 2 ঘন্টা। তার জন্য আমাদের একটা সভা তৈরি করা হয়। কিন্তু আপনারা কি জানবেন? আপনাদের যদি কিছু প্রশ্ন থাকে ধর্মের বিষয়ে, যে কাউকে বলতে পারিনি, মনে মনে একটা সংকট ছিল, আপনারা প্রশ্ন করলে সেই বিষয় নিয়ে আলোচনা করব। যদি সবকিছু জানা থাকে, প্রশ্ন না থাকে, তাহলে আমি আমার মতো করে শোনাবো। আপনারা আগে জিজ্ঞেস করে যদি কিছু অজানা থাকে। আর আমি প্রশ্ন করা শুরু করলে হুড়ি প্রশ্ন করবো যে আপনারা একটা উত্তর দিতে পারবেন না, হ্যাঁ, অজানা। তো আপনারা কোন কৃষ্ণের পূজা করছেন? প্রথম প্রশ্ন। আপনারা যে কৃষ্ণের পুজো করছেন, ভারত সেবা আশ্রমে যে কৃষ্ণ থাকে, এই কৃষ্ণের বাড়ি কোথায়? কোথাকার কৃষ্ণ? ওই কৃষ্ণের পরিচয় কি জানা নেই। সচরাচর দেখি কৃষ্ণের হাতে বাঁশি থাকে, এইটা আবার চক্রধারী। তাহলে চক্রধারী কৃষ্ণের বাড়ি কোথায়? তিনি কোথায় থাকতেন? বাজার থেকে কিনে এনেছেন, সেটা কি তার বাড়ি? তাহলে বাঁশিওয়ালা কৃষ্ণের বাড়ি কোথায়? শ্রীধাম বৃন্দাবন। বৃন্দাবন ধাম কি? আর একটা কৃষ্ণ আছে, হাতে লাড্ডু আছে, গোপাল কৃষ্ণ। গোপালের বাড়ি কোথায়? গোকুল মহাবন কি? যদি জানবেন যে কৃষ্ণের হাতে লাড্ডু আছে, জানবেন এই কথাকার কৃষ্ণ গোকুলের কৃষ্ণ। বৃন্দাবনের একটা বনের নাম আছে মহাবন, মহাবনের ভিতরে একটা গোকুল, কৃষ্ণের নন্দ মহারাজের বাড়ি। এই পরিচয় পত্র এগুলো। যে কৃষ্ণের হাতে লাড্ডু আছে জানবেন এই গোকুলের কৃষ্ণ। কেন? গোকুলে ভগবান হামাগুড়ি দিয়ে ননি মাখন মিশ্রি খেয়েছে, মাখন চুরি করেছে। ওকে বৃন্দাবনের কৃষ্ণ বললে হবে না, গোকুলের কৃষ্ণ। পরিচয় পেলেন? আর যদি বলে যে কৃষ্ণ গরু চড়াচ্ছে, হাতে বাঁশি আছে, সে কথাকার কৃষ্ণ? সে হচ্ছে ব্রজের কৃষ্ণ, বৃন্দাবনের কৃষ্ণ। কারণ কৃষ্ণ ভগবানের একটাই কাজ ছিল, যে গরু চড়াতে যাবে। পড়াশোনা তার এটাই পড়াশোনা। তাহলে কটা কৃষ্ণের পরিচয় পেলাম?
গোকুলের কৃষ্ণ হাতে লাড্ডু আছে, ব্রজের কৃষ্ণের হাতে বাঁশি আছে। এই কৃষ্ণ কথাকার, বৃন্দাবনে কৃষ্ণের তো বাঁশি আছে। তাহলে এতদিন যার আরাধনা করছেন তাকে জিজ্ঞাসা করেন, যে আমাকে যেমন জিজ্ঞাসা করলেন সবাই, প্রথমে কার সঙ্গে দেখা হলো আমার? আপনার সঙ্গে না? হাতে ফুল কলা নিয়ে এসেছিলেন, হাতে ফুল মিষ্টি ছিল, আপনি গেটের সামনে দেখ কোথা থেকে এসছেন? হ্যাঁ, তারপর আপনি জিজ্ঞাসা করলেন, মা প্রথমে এসে জিজ্ঞাসা করলেন যে আপনি কোথা থেকে এসছেন। তো যার পুজো করছেন তাকে জিজ্ঞাসা করেছিলেন যে আপনি কোথা থেকে এলেন? করেন। এই জন্য বলছে সম্বন্ধ রহিত। আপনার সঙ্গে আমার সম্বন্ধটা যদি ভালো হয় তাহলে আপনার আমি জল বাতাসাটা গ্রহণ করবো, নাহলে হচ্ছে না মানুষের কাছে আমি গ্রহণ করব না। তাহলে আপনার সঙ্গে ভগবানের সম্বন্ধ হয়েছে, সে কথাকার বাড়ি কোথা থেকে এসছে, সম্বন্ধ করতে হবে। একটা ছেলে মেয়ের সম্বন্ধ হলে তবে তারা একটা সংসার ধর্ম করে। তো কৃষ্ণের বাড়ি কোথায়? বৃন্দাবন ধাম ছেড়ে ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন ধামকে প্রণাম করে পুরো বৃন্দাবন ধামটা শ্রীমতী রাধারানীর হাতে অর্পণ করে নিজের বাঁশিটা রাধারানীর হাতে অর্পণ করলেন। করার পরে রাধারানীর কাছে একটা প্রতিশ্রুতি নিলেন, রাধে এই বৃন্দাবন ধামটা তোমার হাতে অর্পণ করলাম, আমার বাঁশিটা তোমার হাতে অর্পণ করলাম, তুমি এই বৃন্দাবন ধাম বাসীদেরকে যত্ন করে রাখবে, কোনোদিন দুঃখ দেবে না। কেন? আমার ভালোবাসার বস্তু তোমাকে রেখে আমি চলে যাচ্ছি। আর কি, তুমি কোনোদিন চোখের জল বৃন্দাবনের ধুলোতে ফেলবে না। কেননা এই বৃন্দাবনের ধুলোতে কার পদরজ আছে? কৃষ্ণের আছে। হে রাধে, তুমি আমার নয়নমণি, অন্তরে আছো, আমি কখনো চাইবো না তোমার চোখের জলটা আমার পায়ের ধুলোই পড়ুক, তাতে তোমাকে অপমান করা হবে। ভগবান কতখানি সম্মান দিলেন রাধারানীকে। এই হচ্ছে শিক্ষা। বৃন্দাবন ধাম ছাড়ার সময় ভগবান, তুমি কোনোদিন চোখের জল ফেলবে না, কেননা তোমার চোখের জলটা এক একটা চোখের জল এক একটা হীরের মুক্তোর মতো পবিত্র দামি, চাইবো না সেই জলটা আমার পায়ের ধুলোই পড়ুক। তাহলে কতটা সম্মান দিলেন। তুমি কোথায় যাবে? যে আমি ধর্ম সংস্থাপন করার জন্য মথুরায় যাব, মথুরায় কংসকে বধ করে দ্বারকায় চলে যাব। দ্বারকায় গিয়ে কি করবে? দ্বারকায় গিয়ে সেখানে আমি বিয়ে সাথী সংসার করে থাকবো। সেখানে তুমি কি ধারণ করবে? তোমার হাতের বাঁশিটা, বাঁশি মানে মোবাইল ফোন, বললেন না আপনি মোবাইলটা দিয়ে যাচ্ছেন, ওখানে গিয়ে কি করে যোগাযোগ হবে? ভগবান বলছে সেখানে আর যোগাযোগ করতে হবে না, তোমার সঙ্গে যোগাযোগ আমার এখানেই সমাপ্তি। রাধা কৃষ্ণের যোগাযোগটা সমাপ্তি। মোবাইলটা যতদিন ছিল, কৃষ্ণের হাতে কি মোবাইল ছিল? বাঁশি। বাঁশিটা যে ফোন করবে তাকে দিয়ে চলে গেলেন। কি নেবে? আমি দ্বারকায় গিয়ে 16,000, কৃষ্ণ কতগুলো বিয়ে করেছিল? হ্যাঁ, কৃষ্ণের কতগুলো বিয়ে, কতগুলো পত্নী? 16,108 জন। কতগুলো? এতগুলোকে আমি বিয়ে করব, সেখানে আমি রাজা হব, দেশ শাসন করব। সেখানে আমি কি ধারণ করব? সুদর্শন চক্র ধারণ করব। সেখানে আর বাঁশি প্রয়োজন হবে না। বাঁশি থাকলে সবাই আমার সঙ্গে প্রেম করবে, ভালোবাসবে, আদর করবে। কিন্তু যখন সুদর্শন চক্র থাকবে, আমাকে সবাই ভগবান বলে ভয় পাবে, পুজো করবে, আমার সঙ্গে কেউ প্রেম করবে না। সেই জন্য ভগবানের, আমাদের কৃষ্ণের কথাকার কৃষ্ণ, জয় দ্বারকা ধাম কি। আমাদের কৃষ্ণ হচ্ছে দ্বারকার কৃষ্ণ, রাজা কৃষ্ণ, রাজাধীরাজ সুদর্শনধারী কৃষ্ণ ভগবান। সে ভগবানের আমরা আরাধনা করছি, যে ধর্ম সংস্থাপন করবে, দেশ রক্ষা করবে, তিনি রক্ষক। এ হচ্ছে আমাদের সুদর্শন চক্রধারীর পরিচয়পত্র। বুঝতে পেরেছেন? আর কি বলবো? দ্বারকার কৃষ্ণ। ভুল করে যদি বলেন যে ব্রজের কৃষ্ণ, হবে না, অপমান করা হবে না। কথাকার কৃষ্ণ দ্বারকাধীশ ভগবান কৃষ্ণ কি জয় দিবেন, যে দ্বারকাধীশ কৃষ্ণ কি। যে বলে রাধা কৃষ্ণ বললে তো হবে না, রাধা তো নেই এখানে। আপনি বললেন না কিছু ওনাকে, রাধা মাধব আছে, কিন্তু উনি ছোট, কিন্তু বড় করে রেখেছেন তো দ্বারকার কৃষ্ণকে। কি বলতে হবে? দ্বারকাধীশ ভগবান শ্রীকৃষ্ণ কি। দ্বারকাধীশ বড় করে রাজাকে রেখেছেন, আর প্রেমিকার সঙ্গে তাকে জয় দিলে কি হয়ে যাবে? মানাবে না। বুঝতে পেরেছেন?
তাহলে কার কৃষ্ণ? দ্বারকাধীশ কৃষ্ণ ভগবান। রাধা কৃষ্ণ ভগবান হলে তো ছোট হয়ে গেল না, যে আমাকে রেখেছেন রাজবেশে, আবার আপনি রাধারানীর সঙ্গে আমাকে জুড়ে দিচ্ছেন, হবে না, বুঝছেন? বেশ গেল। এরপরে আপনার কি জানবেন? আমি যদি প্রশ্ন করা শুরু করি অনেক বলতে পারবো। শিব ঠাকুরের পরিচয় নেবেন? এটা শিব ঠাকুর তো না, ভগবান শিব ঠাকুর। শিব ঠাকুরের বিয়ের আগে কার্তিক গণেশ ছিল, বলে না পার্বতীর সন্তান কার্তিক গণেশ নয়, পার্বতীর শিবের বিয়ের আগেই কার্তিক গণেশ ছিল। আপনি আমি পঞ্চায়েত প্রধান হবার পূর্বেই পঞ্চায়েত অফিসটা ছিল, আগে অনেকজন প্রধান ছিল। আপনি আমি দায়িত্ব পেয়েছি 25 সালে। ঠিক তেমনই শিব পার্বতী বিয়ের আগেও অনেক গণেশ কার্তিক বৈকুণ্ঠী আছে, ঠিক আছে? এবং কি যখন পার্বতীর সঙ্গে শিবের বিয়ে হয়, বিয়েতে গণেশ পার্বতী ছিল, গণেশ দুর্গা কার্তিক তারা ছিল উপস্থিত। তারা হচ্ছে কার্তিক আর গণেশ শিবের পুত্র নয়, তার বাবার বিয়ের আগে তারা ছিল। ওরা হচ্ছে বৈকুণ্ঠের গণেশ কার্তিক, বুঝা গেল? এই প্রধান হচ্ছে এখানকার প্রধান, এর আগে অনেক প্রধান ছিল, কিন্তু অফিসটাকে ভেঙে নতুন তৈরি করা হচ্ছে। ঠিক তেমনই শিবের বিয়ের আগেও কার্তিক গণেশ ছিল বৈকুণ্ঠে। সাগর মন্থন করার সময় দেখেছেন একজন লক্ষ্মী উঠেছে, ঘোড়া উঠেছে, অর্শ, হাতি উঠেছে না, লক্ষ্মী এসেছে। লক্ষ্মী কাকে বিয়ে করতে গেলেন? বিষ্ণুকে বিয়ে করতে গেলেন, কিন্তু এই লক্ষ্মীর দুটো হাত। কিন্তু বৈকুণ্ঠে হাজার হাজার লক্ষ্মী আছে, তাদের এক একজনের 10টা 12টা 100টা করে হাত আছে, অনন্ত লক্ষ্মী তার বৈকুণ্ঠে আছে। আর সব থেকে ছোট লক্ষ্মী হচ্ছে আমাদের যে লক্ষ্মীর দুটো হাত আছে, একে মহালক্ষ্মী বলে না, শুধু লক্ষ্মী বলে। লক্ষ্মী পূজা যাদের 4খানা হাত তাকে বলে মহালক্ষ্মী পূজা, পার্থক্য আছে। তারপরে আপনারা ষষ্ঠী চিহ্ন আঁকেন না, আঁকতে পারেন? সেটার মানে কি? ষষ্ঠী চিহ্ন একে পুজো করেন, তার মানেটা কি? কেন দিতে হয়? শিখিয়েছি, দিয়েছে, সবাই দিচ্ছি, তাই না? ষষ্ঠী যে চিহ্নটা, এটা হচ্ছে গণেশের পরিবার, গণপতি বাপ্পা বলে না, গণপতি গণেশের পরিবার, তার বাড়ি এটা। আমাদের বাড়িটা যেমন 4 কোণা, গণেশ গণপতির বাড়িটা হচ্ছে চক্রের মতো। ষষ্ঠী চিহ্ন, ষষ্ঠী চিহ্ন, লক্ষ্মী গণেশ আছে, ষষ্ঠী চিহ্ন আছে, তার মধ্যে দুটো বাংলা ভাষায় লেখা আছে, হিন্দি ভাষায় দুটো কথা লেখা আছে। কি নাম? শুভ লাভ। এর মানে কি? শুভ কার নাম, লাভ কার নাম? শুভ মানে শুভ দিন, লাভ মানে ভালোবাসা। তো এগুলো জানা নাই। আমি যদি বলা শুরু করি সারা রাত্রি বলবেন, আপনারা বলতে পারবেন না কিছু। লক্ষ্মী গণেশ আছে, তার মধ্যে একটা ষষ্ঠী চিহ্ন আঁকা আছে, হিন্দি ভাষায় দুটো লেখা। কি? কোনোদিন মনের মধ্যে প্রশ্ন জাগেনি এটা মানে কি? গণেশের 2 জন পুত্র, একজনের নাম শুভ আর একজনের লাভ। গণেশ বাবার কটা পুত্র সন্তান? 2টো। গণেশ কজনকে বিয়ে করেছে? এটাও জানান না। যার পুজো করেছে তার সম্বন্ধে পরিচয় নিতে হবে না, কোথায় বাড়ি, তার কি পরিবার, বিয়ে করেছে কি করেনি, ব্রহ্মচারী সন্ন্যাসী। তো গণপতি কজনকে বিয়ে করেছে? কলাবউ। জোরে বলুন। তো কলাবউর ছেলে মেয়ে কি করে হলো একটা কলা গাছ থেকে? না, তো আপনারা আবার সমাপ্তি করবেন তো? কাট করবো? সারা রাত্রি থাকুন, অসুবিধা নেই। প্রসাদ আছে না, আমাকে প্রসাদ দেবেন না, আমি চলে যাব তো, আবার চন্দনপুকুর যাব। আর 10 মিনিট করি পরিচয় দিই। গণেশের 2 জন পত্নী, সিদ্ধি আর প্রাপ্তি। কি নাম? একজন সিদ্ধি, একজন প্রাপ্তি। তারা 2 জনের যমজ বোন, একই বাবার সন্তান, 2 জনকেই বিয়ে করেছে। বিয়ে করার কথা ছিল না। দেবর্ষি নারদের ঘটনা চক্রে। দেবর্ষি নারদ বারে বারে পার্বতীকে বলছে, মা তোমার ছেলে দুটো বড় হয়েছে, বিয়ে দাও। তো পার্বতী বলছে, আমার ছেলেটা সরকারি চাকরি করে না, মেয়েকে দেবে, বেকার না। বলছে, আমি খুব সুন্দর মেয়ে পছন্দ করেছি, আর তোমার ছেলের এমন করে ব্যাখ্যা দিয়ে এসেছি, তোমার ছেলের কথা শুনে আমি বিয়ে পাকা করে চলে এসেছি। কি বলেছিলে? খুব সুন্দর দেখতে,
রাজপুত্র, ধনাঢ্য পরিবার, মান সম্মানে তাদের সব থেকে ভালো, এত সুনাম করেছে দেবর্ষি নারদ। বর দেখার আগেই মেয়ের বাবা রাজি হয়েছে বিয়ে দেওয়ার জন্য। ওরা ওদিকে পাত্রী রেডি হচ্ছে, দুইজন। এদিকে পার্বতী বলছে আমি একসঙ্গে দুটো ছেলেকে বিয়ে দেব না। বড় কে, কার্তিক বড় না গণেশ বড়? কে বড়? কার্তিক বড়, গণেশ ছোট। তো বড় ছেলেকে আপনি আগে বিয়ে দিবেন না? আগে আমি বিয়ে দেবো। কিন্তু বাবা বলছে ওদের মতামত তো নিতে হবে, কে আগে বিয়ে করবে। দুইজন বলছে আমরা দুজনে বিয়ে করব। শুনেছে না, দুইটা পাত্রী ঠিক হয়েছে, কিন্তু মা বলছেন না আগে বড় ছেলেকে বিয়ে দেবো। বললেন আমরা দুজনে বিয়ে করবো। তখন কি বললেন, যে পৃথিবীটা 7 বার ঘুরে আসতে পারবে তাকে আগে বিয়ে দেবো। এই কথা শোনার সঙ্গে সঙ্গে কার্তিক তো চলে গেল ওরে। গণেশ বলছে আমার যা বাহন এ যেতে পারবে না, আমার যা শরীর যেতে পারবো না। বাবা মাকে 7 বার ঘুরে বসে আছে। তো সারা পৃথিবী মা অস্বীকার করতে পারলেন না। পার্বতী, গণেশ তুমি এরকম করলে, আমি যদি ছোট হয়ে যাই, পৃথিবীটা পরিক্রমা যদি গ্রহণ না করি, সারাটা জীবন মা ছোট হয়ে যাবে। পৃথিবীর থেকেও মায়ের জায়গাটা অনেক বড়। এই সম্মানটুকু রাখার জন্য যে একজন মা, তার সম্মান কতটা, বলছেন জননী জন্মভূমি স্বর্গরূপে গড়িয়েছে, স্বর্গের থেকেও আমার মায়ের জন্মভূমিটা বড়, যার গর্ভে আমি এসে সেটা আরো বড়। রাজি হলো, গণেশ তুমি যাও বিয়ে করে আসো। গণেশ বিয়ে করতে গেলেন, দুইজন পাত্রী বসে আছে। গণেশ বলছে লগ্ন ভ্রষ্ট কেন হয়ে যাবে, চলো আমি বিয়ে করে নিয়ে চলে যাই। দাদার বউকে সহ বিয়ে করে নিয়ে চলে আসতে। আসার সময় গণেশ দেখতে পাচ্ছে এত সুন্দর যুবতী, এত সুন্দর রূপবতী, আমার দাদা তো জানে না। দাদা যদি দেখে এত সুন্দর মেয়েটাকে বিয়ে করেছে, আমি বিয়ে করতে পারলাম না। বিয়ের দিনে যেদিন ফুল সজ্জা হয়, রিসেপশনে, সব থেকে দুটো মানুষের দুঃখটা বেশি হয়। কারণ বিয়ে বাড়িতে হাজার হাজার মানুষ খাচ্ছে, লাইট হয়েছে, প্যান্ডেল হয়েছিল, সব থেকে দুটো মানুষের কষ্ট, দুঃখটা বেশি। বলুন তো কার কার? ওরা তো ভালো সাজ পোশাক পরে সবাইকে খাওয়াচ্ছে, আনন্দ করছে, ওদের দুঃখটা নেই। এমন দুটো ব্যক্তি, তাদের প্রাণ ফেটে যাচ্ছে, তাদের দুঃখ হচ্ছে। আমি এটা অনুভব করেছি, প্র্যাকটিক্যাল কিন্তু জানি না, আমি অনুভব করেছি বিয়ে বাড়িতে গিয়ে। কে কে? বর আর পাত্রীর। বর ভাবে এত সুন্দর সুন্দর মেয়েগুলো আমার বিয়ে বাড়িতে এসছে, বিয়ের আগে কেন পরিচয় হয়নি। আর পাত্রী ভাবে এত সুন্দর ইয়াং ছেলেরা বিয়ে খেতে এসছে, এর সঙ্গে বিয়ে হবার আগে কেন পরিচয় হয়নি, এটা আমার বরের থেকে সুন্দর দেখতে। আর বর ভাবে মেয়েগুলো কোথায় ছিল, আমার বউর থেকে সুন্দর দেখতে। দুজনের মধ্যে ওখানে কষ্ট পাচ্ছে। এটা আমি অনুভব করেছি বিয়ে বাড়িতে গিয়ে। আপনার বাড়ি দেখবেন সত্যি ওদের মন খারাপ হয়ে যায়। তো গণপতি এলেন, গণেশের দুই পত্নীর নাম কি বলুন, ভুলে গেছেন? সিদ্ধি, প্রাপ্তি। দুইজনের দুটো সন্তান, নাম কি কি? শুভ আর লাভ। এই হচ্ছে গণপতির, গণেশের পরিবার। স্বামী লক্ষ্মী গণেশ মাকে নিয়ে আছে, আর দুজন সন্তানকে, সেটা হচ্ছে আমাদের পরিবার। মনে থাকবে? আর কি কিছু অজানা থাকলে বলতে পারেন। তো আমি মাঝে মাঝে এইদিকে পাঠকীর্তন করতে আসি। যেহেতু এটা আশ্রম, আমাকে 1 টাকাও দক্ষিণা দিতে হবে না। আমাদের মানুষ বুকিং করে নিয়ে যায়, টাকা দিয়ে বুকিং করে নিয়ে যায়। ডেট, আমরা ডেট দিতে পারি না, আমাদের ক্যালেন্ডারে ডাক দেওয়া থাকে। যোগাযোগ করবেন। আমি আপনাদের হাতে লুচি, পরোটা, চাও খাবো না। সময় করে 1 ঘন্টার জন্য আসবো। গ্রামবাসীদেরকে জানাবেন, এই 2-5 জন হলে হবে না, 100 জনকে। হ্যাঁ হ্যাঁ, তো আমাকে ডাকবেন, আমি আসবো, আপনাদেরকে হরিকথা শোনাবো, 1 ঘন্টা 2 ঘন্টা করে শোনাবো, কোনো অসুবিধা নেই। আমি আপনাদের হাতে কিছু গ্রহণ করব না, যেহেতু আমি বৈষ্ণব ধর্মে দীক্ষা হয়েছে। গলায় তুলসী মালা নিয়ে থাকতে হবে, কপালে চন্দন থাকতে হবে, এবং কি আপনাকে নিরামিষ খেতে হবে, তবে আমি আপনার হাতে গ্রহণ করব। অতএব আমাকে খাওয়ার চিন্তা নেই, চা দেওয়ার চিন্তা নেই। আসবো, 1 ঘন্টা ভগবানের পাঠ শুনবো, অনেক কিছু আপনারা জানতে পারবেন, আমি আপনাদের দিতে পারবো, যে যার বাড়ি চলে যাব। এখানে 1 টাকাও আমাকে দিতে হবে না দক্ষিণা। আমি আসবো, ভগবানের কথা শোনাবো। ঠিক আছে?
আর কি জানবেন? হ্যাঁ, গোটা ফল। হ্যাঁ, আর কি জানবেন বলুন? কিছু প্রশ্ন যদি থাকে, সময়টা হয়ে 10 মিনিট চলে গেছে। ভালো লেগেছে যে কয়েকটা কথা আমি বললাম? তাহলে আসবেন। হ্যাঁ, আর আমরা হচ্ছি ফোন নম্বরটা আমি আছেন, হ্যাঁ, তো ফোন নম্বরটা আমি আবার সবাইকে আমার নম্বরটা দিয়ে যাব। আর আমরা 10 দিনের জন্য বৃন্দাবন যাব কার্তিক মাসে, লক্ষ্মী পুজো দুর্গা পূজার পরেতেই। আমরা লক্ষ্মী কি 25 সালে সব থেকে স্নানের যোগ বেশি। কুম্ভে স্নানে গিয়েছেন এখানে কারা কারা গিয়েছেন? আমিও গিয়েছি। 26 তারিখ শেষের দিন। ট্রেনে গেছেন না প্লেনে গেছেন? আমরা প্লেনে গিয়েছি, এত টিকিট ছিল না তো যাবই। আর এবারে রাধা কুণ্ডে স্নান আছে বৃন্দাবন ধামে। যে কুণ্ডে শ্রীমতী রাধারানী স্নান করতেন সেই কুণ্ডে স্নান আছে। সেই স্নানের আমরা 10 দিনের জন্য যেতে চেয়েছিলাম বৃন্দাবন। কাগজে আমরা 10 দিনেই লেখা আছে, 10 দিনে 10,000 টাকা। সেটাকে ভক্তরা বলছে 10 দিন থাকবো না, 6 দিন থাকবো। যাওয়া আসা 2 দিন, ওখানে থাকবো 4 দিন। 6 দিনের জন্য বৃন্দাবন যাবো 6,000 টাকা। 10 দিনের জন্য গেলে 10,000 টাকা। যদি মনে করেন আমি 6,000 টাকা খরচা করে কার্তিক মাসে রাধাকুণ্ডে স্নান করতে যাব, এবং কি যা যা লিস্ট দেওয়া আছে অর্ধেক জায়গা গাড়ি করে ঘোরা হবে, সার্চে বৃন্দাবন, মথুরা, গোকুল, মহাবন, এদিকে দ্বারকা, কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী, বৃন্দাবনের মধ্যেই রাধারানীর মান মন্দির, রাধারানীর জন্মস্থান রাবেল। হ্যাঁ, তো কারা কারা বৃন্দাবন গেছেন? এখানে গেছেন তো? তো যদি মনে করেন রাধাকুণ্ডের স্নানের দিনে, যেদিন রাধা করেছেন না, আপনারা জানেন? হ্যাঁ, এর আগেবার কুম্ভ। যদি মনে করেন এবারে 6,000 টাকায়, এবারে দুর্গা পূজার সময় 2-4টা শাড়ি না কিনে টাকাটা রেখে দিন, আমার সঙ্গে বৃন্দাবন ঘুরে আসুন। না, আমার দ্বারকাটা আলাদা ট্যুর আছে। হ্যাঁ হ্যাঁ, তো আমি কাগজ সবাইকে দিয়ে যাব, যদি মনে করেন যেতে পারবেন। আর আশ্বিন মাসের 3 তারিখ অযোধ্যা, রাম মন্দির, হনুমানগড়ি, তারপরে কুম্ভ স্নান, বেনারস ঘুরে বাড়ি চলে আসবো। এটা হচ্ছে আশ্বিন মাসের 3 তারিখ। হ্যাঁ, মাঝে মাঝে আমি কি করি, ভক্তদেরকে বিভিন্ন দর্শন করাতে নিয়ে যাই। ঢুকেছেন সবাই, তাই করেছে, বড় করেছে। তাই বলে সমাপ্তি করে দিয়ে আজকের ভগবানের কথা। শুভ দিনে সবাই ভালো থাকুন। আর আমার নম্বরটা সবার কাছেই থাকবে। হ্যাঁ, আর আপনার নম্বরটা আমার কাছে আছে, একজনকে ফোন করলে সবাই খবর পেয়ে যাবেন। তো আমি অক্ষয় তৃতীয়ার দিনে ওনার বাড়িতে প্রোগ্রাম আছে। ওই যদি মনে করেন যেতে চাইবেন যেতে পারবেন, কিন্তু সন্ধ্যাবেলায় 6টা থেকে 8টা। আসবেন কি করে? এখানে পুজো করতে হয়। যদি মনে করেন আনুষ্ঠানিকভাবে ওই অক্ষয় তৃতীয়ার একদিনের আগে একটা সময় করে নেব, সেদিন আমি 1 ঘন্টা এখানে থাকবো। যেহেতু ওনার বাড়ি আমাকে পাঠ করতে আসতেই হবে, আগের দিন আসবো, এখানে পাঠ করে নাম গান করে তারপর ওনার বাড়ি চলে যাবো আমি। তাহলে একটা ডেট করা হবে, আমি আপনাকে ডেটটা জানাবো, আমিও খাতায় লিখে রাখবো। কেননা আমাকে 5 জায়গা থেকে ফোনে বুক করে সেদিন সব ভক্তদেরকে বলবেন। হ্যাঁ, বলে কিছু দিতে হবে না, আনতে হবে না, কিছু কথা আমাদের অজানা আছে, সেগুলো প্রভু জানাবেন। আশা করি ভালো লাগবে। কেননা এই ধর্ম প্রচারের জন্যই বাড়িঘর ছেড়ে এসেছি, সবার কাছে যেন আমরা এটাই বিতরণ করতে পারি যে আপনার কিছুই জানা নেই, সনাতন ধর্মের কিছু জানা নেই, জানুন। দেখ, এখানে সমাপ্ত করি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। সব ভালো হয়ে গেছে? সবাই একবার হরিনাম করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ।